গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো নতুন একটা দিন, নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, আজকে ব্লগটা বেশি বড় করবো না, ছোটোর মধ্যে একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে প্লিজ বন্ধুরা একটা কমেন্ট, একটা কমেন্টের মাধ্যমে তোমরা জানিও। তোমাদের লাইক কমেন্টের অপেক্ষায় রইলাম। তো বন্ধুরা, আজকে একটু বেরিয়েছিলাম, একটা মামার স্কুলে বেরিয়েছিলাম একটা কাজে বলতে গেলে ওই সব স্কুলের মতন মামার স্কুলও কদিন ধরে বন্ধ। ওই তীব্র গরম যা পড়েছিল তার জন্য স্কুলটা বন্ধ করেছে, অনেক স্কুলে বন্ধ। তো ওদের স্কুলে ম্যামরা অনলাইন ক্লাস অনেক স্কুলে নিয়ে থাকেন, কিন্তু ওদের স্কুলে ম্যামরা অনলাইন ক্লাস নেওয়ার সেই রকম সুবিধাটা নেই বলে অনলাইন ক্লাস না, ম্যামরা ওই অনলাইনের মাধ্যমে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে পড়া পাঠিয়ে থাকেন। তো সেই কাজগুলোই মাঝে মধ্যে ম্যামরা চেক করার জন্য চেয়ে থাকেন, আমাদের গার্জেনদের বলে থাকেন যে জানিয়ে দিন অমুক দিনে পড়াগুলো পাঠিয়ে দেবেন, ক্লাসগুলো এসে জমা দিতে কপিগুলো। তো সেগুলো জমা দিতে চেয়েছিলাম, আর ভাবলাম সকালবেলা যেহেতু বেরিয়েছিলাম বাইরে একটু পরিবেশও তোমাদের সঙ্গে শেয়ার করি, তো সেটাই শেয়ার করলাম। আর বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটা সুখবরও আছে। তো সুখবরটা কি তোমাদের চলো বলেই দিই। আমার ছেলে এবছর এক্সাম দিয়েছিল এইচএস এক্সাম। তো তোমাদের সেটা সেই মারফত সেই সূত্রে একটা ভিডিও তোমাদের দিয়েছিলাম। তো এই ভিডিওটা দেওয়ার সময় অনেকে সেই ভিডিওটা দেখে, অনেকে আমার চেনা পরিচিত অনেকে ভিডিওটা দেখে হাসি ঠাট্টা করেছিল যে ছেলে পরীক্ষা দিতে সেইটা আবার ভিডিও করেছে। তো দেখো বন্ধুরা, আমার তখন সেই মুহূর্তে আমার ইচ্ছা হলো ভিডিওটা করা, তাই করেছিলাম। তো তোমাদের জন্য সুখবরটা, তোমাদের যে অনেকের খারাপ লাগতে পারে, তাতে আমার কিছু যায় আসে না। আমার ভিডিও করার কথা ভিডিওতে করবো, আর সেটাকে একটা বলতে গেলে একটা গর্ব। আমার ছেলে এইচএসসি দিয়ে আছে, সেটা আমার কাছে খুবই গর্বের কথা। আর একটা কদিন ধরে না বন্ধুরা, আমার খুব টেনশনে কেটেছে, যার জন্য ভিডিওটা দেরি করে দিতে হচ্ছে। তো তার কারণ কেন বলো তো, এই যে এইচএসের রেজাল্ট বেরোবে বলে যেদিন থেকে ডিক্লেয়ার করেছে এইচএসের রেজাল্ট দেবে, খুব চিন্তায় ছিলাম বন্ধুরা, কবে রেজাল্টটা বেরোবে, কী করেছে না করে সেই চিন্তায় ছিলাম। খুব চিন্তায় কেটেছে বন্ধুরা, কী বলবো তোমাদের বলো। আগের দিন থেকে তো আমার রাতে ঘুম নেই। যেদিন রেজাল্ট বেরোবে সেই সকাল থেকে কাজ করবো, কাজে মন বসছে না, কী আর করবো বন্ধুরা বলো। তো তারপরে দেখো কী আর বলবো তোমাদের বন্ধুরা, এরকম কেটেছে। তারপরে যখন রেজাল্টটা আউট হবে তখন আমি যে ওই অনলাইনে যে দেখবো যে রেজাল্টটা, সেটাও আমি দেখবো যে সেটা আমার সাহস হয়নি। অ্যাপটা, এই যে অ্যাপের মাধ্যমে দেখা যায় সেই অ্যাপটাও আমি ডাউনলোড করেছিলাম, অথচ আমি অ্যাপটার মাধ্যমে যে দেখবো সেইটুকুনি সাহস আমার করলেনি। তারপরে আমার বোনকে বললাম, বোন যে বললো যে ঠিক আছে আমাকে তুই লিঙ্কটা বাধা দিদি, আমি দেখে দেবো। তো তারপরে যখন ও রেজাল্টটা দেখে আমাকে জানায়, আমার আনন্দের শেষ নেই। প্রথম কথা ভাবতে পারিনি আমার ছেলে যে এই বছর পরীক্ষাটা ও খুব খারাপ বলবো না, মোটামুটি দিয়েছে, কিন্তু আমি ভাবতে পারিনি, যেহেতু দেখো ওটা তো একটা লাখের ব্যাপার, এইচএসের রেজাল্টটা, পরীক্ষার এক্সামের রেজাল্ট পাস করা। তো যাই হোক, সেটা খুব করবে যে আমি আশার বাইরে ছিল। তো পাস করেছে, রীতিমতো তো পাস করেছে, আর ফার্স্ট করেছে তোমার ফার্স্ট ডিভিশনে পাস করেছি। এটা আমার কাছে খুবই গর্বের কথা, আমি আনএক্সপেক্টেড বলতে গেলে, জানো তো। এত আমি আমার একদম কী বলবো, আমার চাওয়ার বাইরে। তো যাই হোক, খুব রেজাল্টটা খুব আমার ছেলে ভালো করেছে, তাই আমি খুব খুশি হয়েছি। আমার পরিবারের সবাই খুব খুশি হয়েছে, তো ওর ম্যামরা খুব খুশি হয়েছে। সেই খবরটা তোমাদের জানলাম। তারপরে দেখো চলে এসেছি ছোট্ট একটা রেসিপি নিয়ে বন্ধুরা। আজকে কী করবো রেসিপিগুলো, আজকে করবো হচ্ছে তোমার এঁচোড় চিংড়ি রেসিপিটা করবো। তো তাই জন্য এঁচোড়টা তোকে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করা হয়ে গেছে। প্রথম দিকে তোমাদের দেখানো হয়নি, এই চিংড়ি মাছ দিদিভাই নিয়ে এসছে বাজার থেকে। তো চিংড়ি মাছটা দেখো এখন ছুটবো। তো এঁচোড়টা সিদ্ধ করে নিয়েছি, কারণ এঁচোড়টা দেখো হালকা সিদ্ধ করেছি, বেশি সিদ্ধ করলে না বেশি সিদ্ধ করলে না একটুখানি ঘেটে যায়, তাই জন্য অল্প সিদ্ধ করে নিয়েছি এঁচোড়টা। আর এদিকে চিংড়ি মাছটা এখন বেছে নেবো। তো চলো চিংড়ি মাছটা বেছে নিই। আর এদিকে দেখো মশলা নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন একটু বেটে নেবো। আর এদিকে দেখো চিনি, নুন, হলুদ গুঁড়ো, এগুলো সামান্য একটু লঙ্কার গুঁড়ো নিয়েছি। তো চলো বন্ধুরা, এবার চিংড়ি মাছটা দেখো বেছে নিলাম, বেছে নিয়ে মশলাগুলো গুছিয়ে নিয়ে এবার তাহলে চিংড়ি মাছটা ধুয়ে নিই। হ্যাঁ, তো ধুয়ে নিই। আর এঁচোড়টা তো তোমাদের দেখালাম সেদ্ধ করতে। চলো চিংড়ি মাছটা ধুয়ে নিই। চিংড়ি মাছটা দেখো, তারপরে দেখুন চিংড়ি মাছটা ধুয়ে ভাজবে, এবার ভেজে নিই চলো বন্ধুরা। এবার চিংড়ি মাছটা দেখো ধুয়ে নিয়েছি, ধুয়ে একটু কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, আর নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছটা কড়াইতে দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা চলো ভেজে নিই। চিংড়ি মাছটা ভেজে নিয়ে তারপর ভেজে নিয়ে তুলে নেব ওই তেলের মধ্যেই। আবার এঁচোড়টা হালকা করে চলো ভেজে নেব। তো এঁচোড়টা দেখো বলতে এঁচোড়টা দিয়ে দিয়েছি। এঁচোড়টা হালকা করে ভেজে নিয়ে তুলে রাখবো। তুলে নিয়ে তারপরে মশলাটা কষাতে থাকবো। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, সাথে থাকো। দেখো আমি এঁচোড়টা তুলে রেখে দিয়েছি। এবার দেখো ওর মধ্যে সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে দেবো, আর দেবো একটা তেজপাতা ফোড়ন। এবার চলো মশলাটা দিয়ে দিই, দিয়ে ওই পেঁয়াজ, আদা, রসুন বাটা মশলাটা দেবো, দিয়ে মশলাটা পেস্ট করে নিয়েছিলাম, ওই মশলাটা দিয়ে এবার মশলাটা সামান্য একটু ভাজা করে নিই, একটু লাল লাল করে। এদিকে তো মশলা আমার রেডি করাই আছে, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর চিনি, নুন, আর সব সামান্য একটু লঙ্কা গুঁড়ো, বেশি লঙ্কা গুঁড়ো দিলে আমাদের বাড়িতে বেশি ঝাল খেতে চায় না। তো দিয়ে দেবো, দিয়ে পেঁয়াজটা তখন লাল লাল ভাজা হয়ে গেছে। তো
তো এবার মশলাটা কষিয়ে নিই, কষিয়ে নিয়ে চলো মশলাটা একটু, তারপর চিংড়ি দিয়ে দিলাম এঁচোড়টা। তো এঁচোড়টা দিয়ে এঁচোড়টা নাড়াতে থাকি, নাড়তে নাড়তে কষা দিই। দেখো তো মোটামুটি দেখো কালারটা বেশ ভালোই এসেছে। চিংড়ি মাছটা পরে দেবো, লাস্টের দিকে দেবো, কেন চিংড়ি মাছটা প্রথম দিকে না চিংড়ি মাছটা খুঁজে পাওয়া যায় না, কি বলবো বলো। তো যাই হোক, একটু এবার এঁচোড়টা নাড়তে থাকি। আর আমার এক হাতে ক্যামেরা আর এক হাত মানে মোবাইলে, এক হাতে ক্যামেরা ভিডিওটা করছি আর এক হাতে খুন্তি দিয়ে খুবই অসুবিধা হচ্ছে। তো মাঝে মাঝে তোমাদের দেখাতে হচ্ছে, পুরোটা তোমাদের দেখাতে পারলাম না। তো দেখো, তারপর চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি, চিংড়ি মাছটা দিয়ে এবার নাড়বো যে মানে এতই অসুবিধা, নাড়বো কী করে। তো যাই হোক, ক্যামেরাটা অফ করে নেড়ে দিলাম, নেড়ে দিয়ে একটু জল হালকা মতন দেখো টেনে জল বেরিয়ে গেছে। আর এখন দেখো আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম, আর ঘি দিলাম, আর এরকম ঘিটা দেখো না গলে গেছে মানে জমে আছে। তো ঘিটাকে দেখো দিয়ে দিলাম ঘিটা, আর এদিকে দিয়ে দিলাম ঘি দেওয়ার পরে দেবো হচ্ছে গরম মশলা। তো দেখো এই যে গরম মশলাটা আমি বেটে রেখেছিলাম, গরম মশলাটা এখন দিয়ে দেবো। তো গরম মশলাটা দিয়ে তারপরে জাস্ট নামিয়ে দেবো, হয়ে গেলো আমার এই চিংড়ি রেসিপিটা। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা প্লিজ একটু কমেন্টের মাধ্যমে জানিও, কেমন লাগলো। তো দেখতে বেশ ভালোই হয়েছে এই চিংড়িটা, তোমাদের আর কী বলবো। তো যাই হোক, তোমাদের ভালো লাগলো কি না তাই সেটা একটু জানিও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।